डीजे बापू उषा एक नंबर तो তারে পেটে নে আমি না যাবো হেঁটে আমারে বলতে তো হেঁটে আমার মা যত ঘাটে তার পেটে নে আমি না যাবো হেঁটে। আমার নিয়ে যেতে হলে পালিত চলে আনা আমারে নিয়ে যেতে হবে বাতুলি আর যাই। আমার নিয়ে যেতে হলে চতুর্দলায় আনা আমি না যাই বাতুলি যাই এবার নিয়ে চলে আমি না যাবো হেঁটে। কাপড় ফুল লাগেছে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ ये तो होका हुआ। এই আটকুড়ি বেটা তুই আমার কুকুর পেয়েছিস কুকুরের মতো টেনে টেনে আনছিস এই কি দেখে দাঁড়াও, এই পিঠে খোলা তুমি কোথায় পেয়েছো? সত্যি বলো বলো কোথায় পেয়েছো বলো। এ ভাই আমি সবে একটা কাজ ছেড়ে বাড়ি আছি তুই সবে ব্লাউজটা খুললাম ছোট জামা খোলার সময় দিয়েছিস তুই টেনে টেনে চলে এলি দাদুর দোয়া জিনিস যে এর উপর আমার মা পড়ে আছে জানিস আচ্ছা, তা তোমার এই এই জিনিসটা পরলে খুব মানে হচ্ছে ঠান্ডা লাগে না, গরম হয় না? এইটা আমার আরাম লাগে হ্যাঁ, ভালো, খুব ভালো, খুব। তো দাদুর দোয়া জিনিস আমি ফেলতে পারি খুব খুব ভালো। এসে গেছে, আর বেশি দূর যেতে হবে না। হ্যাঁ এই আজ বাড়ি এই তো মা আছে, ওই তো দেখো মামা। তো তুই বলতে বলতে আঁতুর ঘর ঢুকে গেছি কেন? আমি তোমার সাথে থাকবো তো। আঁতুর ঘর কি আছে? কি সর্বনাশ বাবা কি রে বাবা কুকুরের মতো টেনে টেনে আনছি রে ও সনকা সনকা রে ও বাবা তাকে সারাতে দেয় না তা তুই আবার বুড়ো বয়সে ছেলে নিয়েছিস বাবা এটাও খারাপ কথা না কটা নিবি তা যা ওঠ 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 ওই যা ধর নাকি আমার ঘরে আমি নড়তে পারি না ধর হ্যাঁ তোর দাসিকে বলি না জল টল গরম করে দিতে হ্যাঁ আমার ঘরে আমি নড়তে পারি না ধর দে বাচ্চাটা দে নাইটা কেটে চলে যাই দে যে আবার কে আসে কোন আটকুড়ির বেটা আসে আর তা ঠিক তোর ওই দাড়ি ছাড়া দাড়ি নেই আমার কুকুরের মতো টেনে টেনে আনছে বুঝতে পারিস তো সব বাহ ভালো মোটা সোটা হয়েছে রে বাহ বাহ ভদ্রের মতো হয়েছে রে তা দে যাক দে গাছ কাটার দাটা দে নাড়িটা কেটে চলে যাই কাট কাট দিয়ে আইছি তা বটি যাক দিবি তো নাড়িটা কাটবি নাকি তুই মাছ কাটবি নাকি আরে বাবা আমার কিছু আমার সময় দিয়েছে তোর দাড়ি বলে চলো বলে আমাদের সব আছে বলে টেনে নিয়ে চলে এলো দে যাক দে তাড়াতাড়ি দিয়ে আবার কি আসে তা ঠিক না দে ওই দেখ ও মামা ও নারী কাটার সময় না মা দাসিদের বল না একটা সংকেত ধ্বনি দিতে মা আমার দেখ মা ঠিক ধরেছি কি ওর কানা মানুষ কোথায় ধরতে কোথায় ধরি দেখ ঠিক ধরেছি কি দেখ না এই ওরে বাবা ওটা ছেলে নানু ওর মনে হয় কোথায় ছিলাম সর্বনাশ করেছিলাম রে সর্বনাশ করে দিছি কি দল ওই এই রে আচ্ছা না একটু আশীর্বাদ করো খানি না ও সেরে যাবে চুপ একটু আশীর্বাদ করে দাও বাচ্চাদের আশীর্বাদ করতে হলে মায়েদের কাছে থাকতে নেই ও মা আমি দোকানে শুই তো শোয়া ছাড়া কি আছে তুই যেখানে যাবি শুবি গাড়ি ঘোড়া যেখানে উঠবি সেখানে শুবি শো বলিনি বলছি আমার এ কতদিন ঘুমই না জানিস আগে বুঝতে পারি শো তোর মা তো বললে আশীর্বাদ করতে তুই এই ঘরে মরতে আইছি হ্যাঁ রে তো 6-7টা ভাই কেউ খেয়েছে কেউটে হবে কেউ খেয়েছে পান্তাকে মারা যায় হ্যাঁ রে আমি এমন কোনোদিন শুনিনি বাবা তা তুই আবার এসে মরতি হ্যাঁ রে তোর মা বললো আশীর্বাদ করতে তোর কি বলে আশীর্বাদ করি রে ঘাটে আর কাটে তোর কালকে তুই আসবে ক্যানিং শ্মশান ঘাটে মর কাঁদবি না ঘুমাবো কাঁদতেছি
কাঁদিস না, হ্যাঁ কাঁদি চুপ কর, চুপ কর। কাঁদি না, চুপ কর। এই, কর তো। না ও না আশীর্বাদী ঠেলা তোর ছেলে না আমার ছেলে, ওইটা ও মা আমার নয়, তোর ছেলে না আমার ছেলে, আমার। আমি বলতে হয় ও মায়ের কাছ থেকে কিনে নিতে হয় আমার। দে না বিদায় করে দে, তোর ছেলে তুই নে, দে চলে যাই, দে বিদায় করে দে। ও মা এখন তো তোমার বিদায় হবে না। কেন 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 হবে না বলবো মা। সাথে দেলে থাকো দাই মাগো, 7 দিন নৌকা মাছ একটা থাকবে না। ওরে মা আমার ভাবনে গো শুনো দাই মাগো। 7 দিন থাকো ও দাই মা গো, ও দাই মা ওই আমার ওরে গো শুনো দাই মা গো। বিধাতায় আসিবে লিখে গো দাই মা, পুত্রের গো পালে গো শুনো দাই মা গো। ও মা ও দেখতে দেখতে তো 7 দিন পূর্ণ হয়ে গেছে, হ্যাঁ তাই সেটাই কি কি লাগে জোগাড় করেছিস? ও মা ওই দা কি লাগে? ওই যা বুড়িয়ে মতে আছে, কি লাগে কি লাগে তা জানি না। ও মামা সেই মনে নেই মা। একটা আল পাতা, তাল পাতা, একটা ওয়াত, আরে ওটা দুয়াত। ওই হলো 1 ঘটি জল, একটা আম পড়লো, একটা মোমের হাতি, হাতি না বাতি? ওই হলো, আর একটা প্রদীপ সারা রাত জ্বলবে, সারা রাত জ্বলবে। ওই প্রদীপ জ্বালিয়ে তুই ঘরের মধ্যে ঘুমা আর আমি বারান্দায় ঘুমা। ও মা আমার ছেলে যদি উঠে কাঁদে, আজ মঙ্গল প্রদীপটা তো আমি জ্বালিয়ে দিয়ে আমি ঘুমাবো, কিন্তু মাথার ধারে মধু দিয়ে রাখবো, যদি কাঁদে তুমি মধু গালে দেবে। তোর বলতে হবে না। ঠিক আছে। ওরে জনরে মেরু বাতে আজ সেটেরার ঘাড়ে আজ সনকাপতি লক্ষ্মীন্দরের সিটিরার দিন, যেতে হবে বার চম্পক মাঝারে, লিখতে হবে রানী সনকার পুত্রের ভাগ্যে ভাগ্য লিখে। এই তো উত্তম সুযোগ, এই সুযোগে চুপি চুপি গিয়ে লিখবো আমার মন্তব্য ভাষা। আমি চললাম চম্পক মাঝারে। মনুষ্য, তুমি আমার চলার পথে বাধা দিলে কেন? তুমি কোথায় চলেছো বাবা? আমি যাব চম্পক মাঝারে, রানী সনকার পুত্রের ভাগ্যে ভাগ্য লিপি লিখতে। তুমি এই লক্ষ্মী লল্লাটি কি লিখবে বলতে পারো বাবা? আমি কি লিখবো তুমি শুনবে? বলে বিধাতা। বেশ শোনো, লিখবো দীর্ঘ আয়ু হবে লখাইয়ের ভানে, উজানিনগরে সাই সওদাগরের কন্যা বেহুলার সহিত হয়ে বিবাহ। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সতীপতিলে সুখে বাস করিবে প্রজাগণ লয়ে ওই চম্পকের বুকে। ওই ভাষা তুমি লিখতে পারবে না বিধাতা। কেন পারবো না? আমি যে ভাষা বলবো তোমার সেই ভাষা লিখতে হবে লক্ষ্মী লল্লা। কি বলছো তুমি? তুমি যে ভাষা বলবে সেই ভাষা লিখতে হবে? হ্যাঁ বিধাতা। বেশ, বলো কি বলতে চাও? শোনো বিধাতা, 12 বছর আইবে লখাইয়ের ভালে উজানি নগরে ঘরে নামে রাজা সাই সওদাগর একটি মাত্র কন্যা বেহুলার সঙ্গে হইবে বিবাহ পূর্ণিমা রাতে। সতীদার প্রতিদিন সুখে নিতে যাবে লোহ বাসর ঘরে।
আমার কাল লাগে দংশন করবে দুর্লভ লক্ষিন্দরী না প্রতি তার প্রতি নিয়ে সমাজ চন্দ্র ভেসে যাবে গাঙ্গুড়া আর জলে নিত্য গীতে মহেশের মনে ভেঙে নেবে বর তাই বলি আকার্য সাধিবে অমর সর্বেরই নজির নেবে সতী যতন করে অঞ্চলে বাঁধিয়া আপন পতিকে ফিরে আনবে আপন আলয়ে এই ভাষা লিখবে তুমি ওই লক্ষ্মীর লাল্লাটে এ আমি কোনোদিনের জন্য পারবো না পারবো না পারবো না। তুমি লিখতে পারবে না বিধাতা তাই না তাহলে কলম আমার কাছে দাও আমি নিজেকেই লিখে আসছি প্রত্যেকটি দেবতা নিচে প্রত্যেকটি কাজের ভাগ কোন সাহসে চৌধুরী এবার কলম আর আমি তোমায় কলম দিতে পারবো না কিছুতেই না তুমি আমার বলা ভাষা লিখবে না না কলম আমাকে দেবে না পারবো না দিতে। যদি না পারো তোমাকে আমি কি করবো জানো তুমি আমার কি করবে? শোনো বিধাতা আমার এই নাক সৈন্য দিয়ে তোমার সবাংশ আমি নির্বংশ করে দেব বলো লিখবে কিনা কিনা বলো লিখবে বলো বিধাতা লিখবে হ্যাঁ কিনা শান্ত করো তোমার নাক সৈন্য কি বললে তুমি আমি না পারলে আমার বংশ শেষ করে দেবে কিন্তু আমি পারবো না তোমার ভাষা লিখতে এখনো বলছি বিধাতা আমার বলা ভাষা লিখে এসো কিছুতেই না পারবো না বিধাতা এখনো বলছি তুমি আমার বলা ভাষা লিখে এসো আমি পারবো না লিখে এসো বিধাতা না, লিখে এসো কি বললে তুমি আমি না পারলে তোমার নাক দিয়ে আমার বংশ শেষ করে দেবে কিন্তু বিধাতা। আমি পারবো এর জন্য অপরাধীকে এর জন্য সম্পূর্ণ অপরাধী আমি বাবা আমি একটি কথা জানতে চাই বলো বিধাতা কি জানতে তুমি চাও কেন চাঁদের এত বড় সর্বনাশ করতে যাচ্ছ তুমি শুনতে চাও বিধাতা পূর্বের কাহিনী গিয়েছিলাম চাঁদের কাছে কিঞ্চিত পূজার কারণে পুজো দিয়েছে পূজাতে দেওয়া দূরের কথা সিংহাসনে বসে মস্তকে করেছে হেমতালের আঘাত আর বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেদিন হতে প্রতিজ্ঞা করেছে ছলে বলে কলে কৌশলে নেবো চাঁদের হাতে পূজা তবেই আমি শিবের নন্দিনী আস্তিক জননী নাম মোর মনসা বেশ তুমি আমায় পথ ছেড়ে দাও আমি গিয়ে লিখবো তোমার মন্তব্য ভাষা বেশ বিধাতা আমি তোমার পথ ছেড়ে দিলাম এসো বিধাতা এসো আমার বলা ভাষা লিখে আমার পূজার প্রচার করে বিশ্ব চরাচর মাঝে অরুণী রাজা চন্দ্রধর কিঞ্চিত পূজার ওখানে গেছিলাম তোর কাছে মস্তকে করেছি হেমতালের আঘাত বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেদিন হতে আমি প্রতিজ্ঞা করেছি ছলে বলে কলে কৌশলে নেব তোর হাতে পূজা তবে আমি শিবের নন্দিনী নাম মোর মনসা যে মুখে বলেছিস তুই চাক মুড়ি খানি সেই মুখে শুনে যাব রে আমি আস্তিক জননী নিয়ে কিভাবে ঘুমাচ্ছে রে আমি আর বুড়ো মানুষ কতক্ষণ রাত জেগে থাকবো আমি একটু ঘুমাই আর কি করবো
রাত প্রথম প্রহর, নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। এই তো উত্তম সুযোগ। এই সুযোগে চুপি চুপি গিয়ে লিখবো ওই মনসার ভাষা। বাবারে, আমার কোমরের হাড় বাড়সা ভেঙে দিয়ে। তুমি কে মা, এমন ভাবে দাঁড়িয়ে শুয়ে আছো? আমি তো দায়ের মাথা, তুই কে রে? আমি বিধাতা। তা বিধাতা তুই নর বলে আর তোরা মানি না, তোরা দেবতা বলে। আমি তোমায় দেখতে পাইনি মা, তুমি আমায় ক্ষমা করে দাও। বাবারে, কোমরে হাড় বাড় ভেঙে দিয়েছে মনে হয়। তা কোথায় যাচ্ছি রে? আমি লক্ষিন্দরের পুত্রের ভাগ্যে ভাগ্য লিখে লিখবো। ও, তাহলে তুই লিখতে হ্যাঁ, আমি যাচ্ছিস? লিখতে যাচ্ছি লক্ষিন্দরের। বুঝতে পেরেছি। তা বল, কি লিখবি বল। আমি কি লিখবো তোমায় বলবো? না দাইমা না দা, তোমায় শুনতে নেই, তোমায় শুনতে নেই। তাহলে তো লিখতে নেই। আমায় লিখতে নেই? না। এ তুমি কি বলছো? তুমি দাঁড় ছেড়ে দাও, আমি গিয়ে লিখি আমার মন্তব্য ভাষা। আর আমি ছাড়তে পারবো না, কি লিখবি বল। তোমার আরে আমি বলতে পারবো না বললাম তো। আমি দাঁত ছাড়তে পারবো। বেশ, আমি ফিরে চলে যাচ্ছি দাইমা। আমি আর আসবো না, আমি আর আসবো না লিখতে লক্ষিন্দরের ললাটে। যাবি যা, আর কি আসে দেখি, আবার কি আসে দেখি। আমি এবার ঘুরে এই জায়গায় ঘুরে শোক। রাত প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর গেল, চতুর্থ প্রহর, শেষ প্রহরে পড়েছে। তাই তো দাইমা তোমার দ্বার ছাড়ছে না। তবে কি আমি লিখতে পারবো না? না না, নিশি শেষ হতে চলেছে, নিশ্চয়ই দাইমা ঘুমিয়ে পড়েছে। আমি এই সুযোগে চুপে চুপে গিয়ে লিখবো ওই মনসার ভাষা। শেষ হতে চলেছে, দাইমা ঘুমিয়ে পড়েছে। দাইমা তুমি বড় চালাক। এইবার আমি ডিমে গিয়ে লিখবো, আমি তোমার জানতে দেব না। আমি বিধাতা, তুমি আমায় পা ছেড়ে দাও, আমি এপারে চলে এসেছি। দাইমা, দেবতা বলে নরকে একটু মানিস না রে। এখনো ঘুমাওনি দাইমা? এ, আমি কেন ঘুমাবো রে? ওই চেয়ে দেখো দাইমা, চেয়ে দেখো, পূর্ব আকাশে ভানু উদিত হতে চলেছে। ডালে বসে কেমন কোকিল কুহু কুহু রবে গান গাইছে। ওগো দাইমা, নিশি শেষ হতে চলেছে। আমি তোমায় করে ধরে অনুরোধ করছি, তুমি দ্বার ছেড়ে দাও। এই, তো বলতে পারি না, কি লিখবি বলতে পারি না? একই কথা, কি লিখবে কি লিখবে কি লিখবে? আজ যদি বলি আমি মনসার ভাষা ওই দায়ের মেয়ের কাছে, শুনে যদি আমায় পথ না ছাড়ে, আর তোমার লেখা হবে না। আর দেবতাদের মাঝে আমার নামে কলঙ্ক উঠে যাবে। ওগো দেবীগণ সবে, তোমরা বলে দাও আমি কোন পথে। এই বিড়বিড় করে কি বাজাই? না না, আমি বলছিলাম তুমি দাঁড় ছেড়ে দাও, আমি লিখে আসার সময় বলে যাবো। না না, ওখানে দাঁড়িয়ে ত্রিশুদ্ধ কর, তারপর আমি দাঁত ছাড়বো। নিশ্চিত শেষ হতে চলেছে, আর তো কোনো উপায় নেই। বেশ শোনো দাইমা, ইন্দ্র, চন্দ্র, পবন, তিন দেবতা সাক্ষী রেখে বলে যাচ্ছি দাইমা, আমি যা লিখিব লক্ষিন্দরের ললাটে, আমি তা বলিব তোমার নিকটে। বাহ, ভালো হয়েছে, যা যা নিয়ে আয়, যা যা। আবার কি হলো? তোমাকে ত্রিশূল খেতে হবে। আমি যে ভাষা বলে যাবো তুমি কারোর বলতে পারবে না। ও সর্বরা, দেখ রে মেয়েরা, দেখ 1.5 মিনিট কথা আমার পেটে সহ্য হয় না। আমি কি করবো? ঠিক আছে, খেতে হবে দাইমা। তাই খাচ্ছি। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, আমি ত্রিসূত্র করলাম। তুই যা লিখবি, যা বলবি, কারোর কাছে বলবো না। যা। ও দাইমা, আমি জোরে জোরে বলছি, তুমি শুনে নাও। হ্যাঁ বল। লিখিলাম 12 বছর আয়ু হবে লখাই রে ভালে। অত কম নিতিস কেন? ও জানি নগরে সাই সৌদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ।
বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সতীপতি লাই থাকিবে সাতালি পর্বত লেহের বাসন করে মনসা মনসার কালে দাদি দংশই দুর্লভ লক্ষ্মীন্দরী আস্তে দাইবা আস্তে আরো শোনো দাইবা সতীপতি লয়ে ভেসে যাবে কলার ভেলায় 6 মাসের পথ ভেসে ভেসে যাবে দেব সুরপুরে মহিষের কাছুতি মেঙে লবে বর পদ্মায় বলিয়া কার্য সাধিবে আমার আর সে পতিরে বাঁচাই ফিরে আসিবে আপন আবার আবার ওই সাপে টাপে খাবে ওইটা মুছে দিতে পারলি নি এসব কি নিয়ে গেছি আমার দাইমা গো কি হলো এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না এবার তুমি আমায় দ্বার ছেড়ে দাও যা 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 ভালো থাক যা আবার তোমায় বলে যাই দাইমা আমি যে ভাষা বলে গেলাম তোমার কাছে তুমি কারোর বলো না এমনকি রানী সনকাকে বলো না দাইমা রানী সনকা অকালে 6 পুত্রকে হারিয়েছে এইবার যদি শোনে এই কথা তাহলে রানী সনকাকে আর বাঁচাতে পারবে না দাইমা আর রানী সনকাকে বাঁচাতে পারবে তার জন্য তুই ত্রিশত্ব খাওয়ালি বলবো যা বলবো না যা ও সনকা সনকা রে বাবা সকালে হয়ে গেছে ঘুমটা দেখ না মেয়ে ছিল ওই ওই এক কেলে ঘুমায় ওই দেখ ঘুমটা দেখ ও সনকা ছেলে যেমন ঘুমাচ্ছে আর মা সেমন সারা শব্দ নেই কারণ ওই মেয়ে ছিল এক কেলে ঘুমি ছিঁড়ি চাননি কি কলে ঘুমরে বাবা আজি জ্বালাবো রে বাতে দাইমা গো ও মা কেন নিভে ও নিভে গেল মা ও মা আমি তোমায় বিদায় দেব এক পালি চাল আর 10 টাকা দেবো তুমি নিয়ে যাবে মা চাল আর 10 টাকা হ্যাঁ আর তোর দাঁড়িয়ে কিছু বলেনি দাঁড়িয়ে আমার কাছে কিছু বলেনি মা ও গো রানী কানে ঝুলাবো আমি বাবলা ও গো রানী কানে ঝুলাবো আমি বাবলা পথের মাঝে করবে করে চলে যাবো পথের মাঝে গর্ব করে চলে যাবো আর কি নেবো জানিস মা আর কি নেবে ঝুমকো ঢেড়ি দিয়ে আমি কানে ঝুলাবো ঝুমকো ঢেড়ি আমি কানে ঝুলাবো এ বুড়ো বয়সে আমি স্বাদ মিটাবো এই বুড়ো বয়সে আমি স্বাদ মিটাবো শুনেছিস তো ও মা তুমি যা বলেছো না মা আমি সব কিছু দেবো তবে মহারাজ বাড়িতে ফিরে এলে ও বাবা তা হয় কি আর কি হবে ও মা আর তোমার নামটা বলতে বলতে আমার দাসীরা রয়েছে না মা এদের কাজ হতে বিদায় নিয়ে চলে যাও এই দেখ বুড়ি এই মরতে যাচ্ছে নাকি আমার নাম জানে না আমি তো জানি আমরা শুনবো ও তোরা শুনিনি আমার নাম ফুলকুমারী ফুলকুমারী হ্যাঁ
ধ্বংস করার জায়গা পাচ্ছ না? কেন রে মা? বুড়ো বয়সে আবার কুমারী রেলে করতে গিয়ে। হ্যাঁ, মা আমার আদর করে নাম রেখেছিল ফুলকুমারী। ও তার মানে টোটাল নামটা ফুলকুমারী। আচ্ছা আচ্ছা। ওরে নামে ঠিক আমার ফুলকুমারী রানী। ও রানী দাইকে বিদায় করো গো। আমার ফুলকুমারী রানী দাইকে বিদায় করো গো। আমি কানা যাইনি মাগো দাইকে বিদায় করো গো। আমার ফুলকুমারী রানী দাইকে বিদায় করো গো। টাকা নেব পয়সা নেব নেব চেলির শাড়ি গো। আমার ফুলকুমারী রানী দাইকে বিদায় করো গো। কোথায় আছো নায়ক পিতা মাতা দাইকে বিদায় করো গো। আমার ফুলকুমারী রানী দাইকে বিদায় করো গো। আরে তোমরা আমার মায়ার মাছি দাইকে বিদায় করো গো। আমার ফুলকুমারী রানী দাইকে বিদায় করো গো। দিনে দিনে বাড়ে লাগাই মায়ের কোলেতে গো। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। সাত দিনে সেটা কইলাম আগে মাঝে পূর্ণ কোনো মা। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। এক মাস আজ ষষ্ঠী পূজা দিল দিব দক্ষিণী দাঁড়ে গো। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। এক মাস দুই মাস যার তিন মাসে পড়ে মা। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। তিন মাস আর চার মাস মারো পাঁচ ছয় মাসে পড়ে মা। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। ছয় মাসে পড়ে না গাড়ি অন্য কাজরে পাবে মাগো। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। বুকে ভাত ইয়ারি দিল দেখো লাখায়ে ডো মামা গো। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। ছয় মাস আর সাত মাস আর নয় মাসে পড়ে মা। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। এইভাবে লখাই দেখো মায়ের কোলে জমা বাড়ে। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। ওদিকে ওই হিজড়ে মাছিরা সঙ্গে বাঁধে পেল মা কাঁদে গো। বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো। হিজড় মাছি সঙ্গে বাঁধে পেয়ে রাতে আজ বাড়িতে গো। ও মায়া যে রাজ বাড়িতে গো। হিজড়ে বাড়িয়া এইটা কি মাসি? আরে বাবা চিনতে পেরেছি। বলতে কি এ পাড়া খবর কি রে? কি খবর? কোন পাড়া বাচ্চা কাচ্চা আছে বল না রে। তার মানে আমার বলে দিতে হবে? হ্যাঁ। হ্যাঁ বলে দিতে পারি। তো একটা গান শোনাও তারপরে বলবো। আমরা হিজড়ে মানুষ, আমাদের গলায় কি গান শুনবি রে? আরে ওই হেঁচড়ে মানুষের গলায় আমাদের গলায় কি গান শুনবি শোনো, বল? শোনো ওই গলার গান শোনা মজাই আলাদা। তো ওই শুনবি? হ্যাঁ সব জায়গা কাট বানিয়ে তোরা কেন ছাড়বি? হ্যাঁ ঠিক আছে নে, ছোট করে গাই দিতে শোন। ওরে ভাতরের ভাত খাবো না মা। ওরে বললা বাবাকে আমার জাগরের ভাত বেগুন পোড়া মা। ও মা মজা লেগেছে আমার জাগরের ভাত বেগুন পোড়া মা। ও মা মজা লেগেছে। ভাতরের ভাত খাবো না মা, বললা বাবাকে। ভাতরের ভাত খাবো না মা, বললা বাবাকে। দেওরের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। দেওরের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে।
রে